শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। সো আমরা থার্ড সেমিস্টারের সার্ভিং 1 নিয়ে আলোচনা করব। আমাদের থার্ড সেমিস্টারের যে টপিক সেটা হচ্ছে সার্ভিং 1। সার্ভিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমাদের থার্ড সেমিস্টারের যে সাবজেক্ট সেটা হচ্ছে সার্ভিং 1 আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ। সো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি আমাদের শিক্ষার্থীগুলো কে কোথা থেকে জয়েন করছেন। আচ্ছা, তাহলে এই জন্য গ্রুপ আচ্ছা, তাহলে আমরা যেই টপিকসটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে সার্ভিং মানে কি। সর্বপ্রথম আমরা জানবো সার্ভিং মানে কি, তারও পূর্বে জানবো এই সার্ভিং থেকে আমরা কি শিখবো, এই সার্ভিং শেখার উদ্দেশ্য কি। তো সর্বপ্রথম সার্ভিংয়ের ডেফিনেশনটাই আমাদের জানা উচিত, অর্থাৎ জরিপ বিজ্ঞান কি, ঠিক না? তাহলে বা জরিপ কাকে বলে সেটাই হচ্ছে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে আমরা জরিপ বিজ্ঞান বা জরিপ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে, কি বলবো, যে একটা প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে কতগুলো বিন্দুর অবস্থান, স্থান, আর পরবর্তীতে যদি বলি বস্তুগুলার আপেক্ষিক অবস্থান, পরবর্তীতে এই জিনিসগুলো দেখে যে একটা নকশা তৈরি করা, ওই জিনিসটাকেই আমরা বলবো কি জরিপ বলবো। অর্থাৎ জরিপের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিন্দুর সঠিক অবস্থানটা একটু চিহ্নিত করা। তো আমি যদি সঠিক অবস্থানটা চিহ্নিত করি সেটা কিভাবে করব, সেটা চিহ্নিত করার জন্য আমার যেটা দরকার ওই একটা বিন্দুর অবস্থান দেখাবো, স্থান দেখাবো, এই জিনিসগুলো কোথায় দেখাবো, একটা নকশার সাহায্যে দেখাবো। তো এইটা করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজটাই মূলত হচ্ছে জরিপ বিজ্ঞান অন্তর্ভুক্ত বা জরিপ কাজ মূলত। আর এই জরিপ কাজ অর্থাৎ আমাদের এই যে সার্ভিং 1, এটার আউটকামটা কি আসবে বা এটা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা প্রথম উদ্দেশ্যটা পড়বো। ঠিক শেষ ক্লাসে আমরা যে আউটকামটা আমরা কি শিখছি, এখানে উদ্দেশ্য যা শিখে তা আমরা শিখতে পারছি কিনা সেটা আমরা একটু দেখবো। এখানে 1 নম্বর উদ্দেশ্য ওরা বলছে আমাদের সার্ভিংয়ে 1 নম্বর অবজেক্টিভ যেটা হবে, 1 নম্বর অবজেক্টিভটা হচ্ছে আচ্ছা, আমাদের সাথে শাহরিয়া জয়েন করছে কালীগঞ্জ থেকে। হ্যাঁ, আর কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। আর আমার যেহেতু থার্ড সেমিস্টারের সাথে আমার আগে পরিচিত হয় নাই, আমি অন্য সেমিস্টারের সাথে পরিচিত হয়েছিলাম। তো আমার পরিচয়টা আমি ছোট্টভাবে একটু দিয়ে নেই। আমার নাম তো আমি উপরে লেখাই আছে, তারপর আবার লিখলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। আমি রুহুল আমিন মানিক, আমি বিএসসি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডুয়েট থেকে। 2019 আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সো আমি শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথেই আছি। এখানে আমি অলরেডি ফার্স্ট সেমিস্টারে ক্লাস নিয়েছি, এখন থার্ড সেমিস্টারে আমরা হচ্ছে সার্ভিং 1 সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমরা এখন যেটা বলছিলাম, আমরা অবজেক্টিভগুলো, উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্যগুলো নিয়ে একটু আলোচনা করবো। অর্থাৎ সার্ভিং কেন শিখবো, এই যে সার্ভিং 1 শেখার উদ্দেশ্য কি, সেই জিনিসটা নিয়ে এখন একটু আলোচনা করার চেষ্টা করবো। সেটা কি একটু দেখি। সেটা হচ্ছে 1 নম্বর বলছে যে ওরা কন্ডাক্ট দ্য সার্ভে ওয়ার্ক উইথ সেইন, মানে আমরা পরিচিত হব বা কমপ্লিট করতে পারবো, কাজটা করতে পারবো, কিসের, সার্ভে ওয়ার্ক করতে পারবো, জরিপ কাজ করতে পারবো উইথ সেইনের সাহায্যে, শিকলের সাহায্যে আমরা জরিপ কাজ করতে পারবো। সেটা হচ্ছে প্রথমটার মধ্যে। তারপর বলছে যে কম্পাস অ্যান্ড প্লেন টেবিল, মানে আমরা শুধুমাত্র সেইনের সাহায্যে, কম্পাসের সাহায্যে, প্লেন টেবিলের সাহায্যে, আর কি বলছে কন্ডাক্ট ক্যাডাস্ট্রাল সার্ভে কিস্তুয়াত জরিপের সাহায্যে আমরা কি করতে পারবো, সার্ভিং করতে পারবো, জরিপ কাজ করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে বলছে রেকর্ড সার্ভে ডাটা অ্যান্ড প্লট দ্য সার্ভে এরিয়া, মানে আমরা কি করতে পারবো, আমরা ফিল্ড বুক তৈরি করতে পারবো। অর্থাৎ সার্ভে থেকে যেই ডাটাগুলো আমরা কালেক্ট করব মাঠ থেকে, ফিল্ড থেকে, সেইগুলো আমরা
রেকর্ড করতে পারবো। আর কি করতে পারবো? আর করতে পারবো বলছে যে প্লট দ্য সার্ভেড এরিয়া, অর্থাৎ আমরা সার্ভে যে এরিয়াটা থাকবে সেটা প্লট করতে পারবো, অর্থাৎ যে জায়গাটা আমরা পরিমাপ করব বা যে নকশাটা আমরা তৈরি করতে পারবো। মূল কথাটা হচ্ছে এটা, প্লট করতে পারবো এরিয়াটা, কোন এরিয়া কি আছে, কোন জায়গায় বাড়ি আছে, কোন জায়গায় নাল জমি আছে, কোন জায়গায় ভিটা জমি আছে, কোন জায়গায় পুকুর আছে, এগুলো আমরা চিহ্নিত করতে পারবো, প্লটিং করতে পারবো। পুকুরের জন্য কতটুকু এরিয়া আছে, ভিটা জমির জন্য কতটুকু এরিয়া আছে, নাল জমির জন্য খাস জমি কতটুকু, এই এভরিথিং আমরা প্লট করতে পারবো এই সার্ভিং 1 শেখার পরে। তার পরবর্তীতে বলছে কি রেকর্ড সার্ভেড, এটা তো গেল, বলছে যে এনলার্জ অর রিডিউস দ্য ম্যাপ অ্যান্ড ক্যালকুলেট দ্য এরিয়া বাই ইউজিং স্মল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, মানে হচ্ছে যে আমরা বড় যে এরিয়া, অর্থাৎ যেমন পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে আলাদা করা যাবে, বাংলাদেশের মানচিত্রকে মৌজা ভিত্তিক আলাদা আলাদা বিভিন্ন, দেখবেন আপনার এলাকায় মৌজা আছে, আমার এলাকায় মৌজা আছে, ওই মৌজা ভিত্তিক কিন্তু আমরা কিছু কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে। সো আচ্ছা, একজন বললো যে ভাইয়া আপনার নামটা প্লিজ বলবেন। আমার নাম অলরেডি আপনি যে লাইভটা দেখতেছেন তার উপরেও লেখা আছে, তারপরে বোর্ডে 2 বার করে লেখা আছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। হ্যাঁ, আর আপনি কোন সেমিস্টারের স্টুডেন্ট আপনি একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় তাহলে আপনি যদি, ঠিক আছে, যাক, আপনি কোন সেমিস্টার স্টুডেন্ট সেটা একটু বলবেন প্লিজ, আমি একটু একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তাই যে জিনিসটা বলতেছিলাম আমরা, যে আমরা 4 নাম্বার অবজেক্টিভ যেটা হবে আমাদের, সেটা হচ্ছে বড় একটা এরিয়া থেকে ছোট ছোট এরিয়া আমরা নিয়ে ক্যালকুলেশন করতে পারবো। আমরা দেখি, আমরা কিন্তু একটা বাড়ি চাইলে মাপতে পারি, ঠিক না? কিন্তু আমি কিন্তু একটা টোটাল একটা মৌজা থেকে, একটা ইউনিয়ন বা একটা উপজেলার মৌজা থেকে আমি ওই বাড়িটা বের করে নিচ্ছি। তো এটা হলো মূল কথা। তো মূল কথা হচ্ছে আমরা এইভাবে কিন্তু ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা এই বৈশিষ্ট্যগুলো, এই অবজেক্টিভগুলা, আমাদের উদ্দেশ্য, সার্ভিং শেখার উদ্দেশ্য হচ্ছে এই 4টা জিনিস। 1 নাম্বার ছিল কি? 1 নাম্বার ছিল হচ্ছে শিকল জরিপের সাহায্যে, শিকলের সাহায্যে, তারপরে প্লেন টেবিলের সাহায্যে, হ্যাঁ, শিকলের সাহায্যে, প্লেন টেবিলের সাহায্যে, তার পরবর্তীতে যদি বলি কম্পাসের সাহায্যে, এই 3টা জিনিসের সাহায্যে আমরা 1 নাম্বারে কি করতে পারবো? 1 নাম্বারে হচ্ছে আমরা জরিপ কাজটা করতে পারবো, এটা 1 নাম্বার বৈশিষ্ট্য গেল। 2 নম্বরে আমরা কিস্তর জরিপ সম্পর্কে একটা ধারণা পাবো। 3 নাম্বার বলছে যে আমরা সার্ভে এরিয়া প্লট করতে পারবো, আর পরবর্তীতে আমরা সার্ভে এরিয়াটাকে আমরা রিডিউস করতে পারবো বা সার্ভে ডাটাগুলো আমরা রেকর্ড করতে পারবো। 4 নাম্বারে আমাদের যেটা বলছিল, বড় একটা এরিয়া থেকে ছোট একটা এরিয়া আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা অবজেক্টিভগুলো। এবার আসি এই অবজেক্টিভটা, আজকে আমরা যেরকম ফার্স্ট ক্লাস অবজেক্টিভ শিখলাম, একদম সার্ভিংয়ের লাস্ট ক্লাসে যেটা হচ্ছে সার্ভিংয়ের আমরা একদম লাস্ট ক্লাসে শিখবো টোটাল টোটাল হচ্ছে এই অবজেক্টিভগুলো আমরা শিখতে পারছি কিনা। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে অবশ্যই লাস্ট ক্লাসে, আমাদের সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, আমি আপনাদের কাছ থেকে কিন্তু এটা আদায় করব, যে আপনাদের কাছ থেকে আমরা লাস্ট ক্লাসে বলবো যে 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল আমাদের এটা, আমরা শিখতে পারছি। আমরা কি এখন সেন্স সার্ভে দ্বারা জায়গা পরিমাপ করতে পারবো? আপনারা যদি ইয়েস বলেন তাহলে ওটা হবে আমাদের সাকসেস। প্লেন টেবিলের সাহায্যে পারবো কিনা? ইয়েস বলে সাকসেস। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অবজেক্টিভ আমরা কিন্তু ওই দিন লাস্ট ক্লাসে আমরা দেখবো আমাদের আউটকাম ঠিক আছে কিনা। ওকে, এবার আসি কারেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলি বা আমাদের এই যে এরকম কারিগরি শিক্ষাটা কিন্তু এটা আউটকাম বেসড পড়াশোনা, অর্থাৎ আপনি মুখস্থ করলেন সেটা না, আপনি যা শিখলেন সেটা বাস্তব প্রয়োগ করারও একটা প্রক্রিয়া থাকতে হবে। এবার আসি ওই যে জরিপ বিজ্ঞান বলতে আমি যেটা বুঝছিলাম, হ্যাঁ, জরিপ বিজ্ঞান বলতে কোনটা? জরিপ বিজ্ঞান বলতে ওই জিনিসটা, হ্যাঁ, জরিপ বিজ্ঞান হচ্ছে যে প্রক্রিয়া বা কলা কৌশলের কাছে একটা বিন্দুর বা কোনো একটা বিন্দুর অবস্থান দেখাবেন, অবস্থান দেখায়া এর পরবর্তীতে এটা জরিপ পরিমাপ করে, মানে এটাকে যদি আমরা একটা নকশার সাহায্যে প্রকাশ করতে পারি, সেই জিনিসটাই মূলত হচ্ছে জরিপ বিজ্ঞানের, যে এটা যে প্রক্রিয়া বা কলা কৌশলের মাধ্যমে করবো সেটা হচ্ছে জরিপ বিজ্ঞান। আচ্ছা, এই জরিপ বিজ্ঞানের বিস্তারিত ব্যাখ্যা আছে, দেখবেন। এখন এই জরিপ বিজ্ঞানটার উদ্দেশ্যটা কি, মানে আমরা যে জরিপ করবো তার উদ্দেশ্যটা কি? জরিপ করার উদ্দেশ্যটা হচ্ছে, প্রধান উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নকশা অথবা মানচিত্র তৈরি করা। সেটা কেমন? যেমন আমি আমার একটা এরিয়া আছে, আমার এরিয়াটাকে আমি একটু চিহ্নিত করতে চাচ্ছি, এটার অবস্থান কোথায় কি আছে, কোন জায়গায় সে আমার বাড়ি আছে, কোন জায়গায় আমার চাচার বাড়ি আছে,
কোন জায়গায় আমাদের পুকুরটা আছে, আমার বাড়ির আমি নকশার মাধ্যমে এটা চিহ্নিত করতে চাচ্ছি। অথবা একটা বিল্ডিংয়ের কোন জায়গায় আমার ড্রয়িং রুম থাকবে, কোন জায়গায় ডাইনিং রুম থাকবে, এইগুলো পরিমাপ করে আমি নকশার মাধ্যমে চিহ্নিত করব। অথবা পুরো বাংলাদেশের যদি চিন্তা করি, তাহলে সেটা যদি চিন্তা করি কোন জেলায় কোন জায়গায় আমার কুমিল্লা জেলা আছে, কোন জায়গায় ঢাকা জেলা আছে, কোন জায়গায়, মানে এই যে এগুলো চিহ্নিত করা, প্লাস পৃথিবীর মানচিত্র কোথায় বাংলাদেশ কোথায় ইন্ডিয়া, এইভাবে চিহ্নিত করাটা, অর্থাৎ নকশা এবং মানচিত্র তৈরির উদ্দেশ্যটাই হচ্ছে জরিপ কাজের প্রধান উদ্দেশ্য। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমি যে জিনিসটা বলছিলাম, আমরা নকশা এবং মানচিত্র তৈরির উদ্দেশ্যটাই হলো আমাদের জরিপ কাজের প্রধান উদ্দেশ্য হবে। তো আমরা প্রাথমিকভাবে আজকে জরিপের ধারণা পাবো। তো জরিপের ধারণা দিতে গিয়ে আমাদের টোটাল সার্ভিং আমরা কী কী নিয়ে আলোচনা করব সেটাও আমি একটু বলার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি একটু সার্ভিং সাবজেক্টটা অনেক সহজ, হ্যাঁ, সার্ভিং সাবজেক্টটা অনেক সহজ, এটা বুঝার আছে, বাস্তবসম্মত। সার্ভিং সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাবজেক্টের মতো না, আমাদের সার্ভিং সাবজেক্টটা একদম সম্পূর্ণ বাস্তবে যা শিখবো এখানেই তা। এটাতে কিছু ম্যাথ আছে, সুন্দর সুন্দর ম্যাথ আছে, প্লাস বেসিক টাইপের কিছু কথাবার্তা আছে। এগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো আস্তে আস্তে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। এখানে যদিও সার্ভিং বইয়ে 18-19টা চ্যাপ্টারে ওরা ভাগ করছে। তো মূলত যেই টপিকসগুলো আমরা পড়বো, মূলত আমি সেটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। এক নাম্বার দিয়ে আমরা প্রথম যেটা শিখবো সেন্স সার্ভে। সেন্স সার্ভে অর্থাৎ শিকল জরিপ। অপটিক্যাল স্কয়ার। আচ্ছা, কম্পাস সার্ভে, মানে টোটাল সাবজেক্টটা অল্প কয়েকটা টপিক্সের ভিতরে সীমাবদ্ধ, সেটা আমি একটু লেখার চেষ্টা করতেছি। অপটিক্যাল স্কয়ার, কম্পাস জরিপ, এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্লেন টেবিল জরিপ, প্লেন টেবিল সার্ভে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। কিস্তোয়ার জরিপ। মানে প্রধানত এই কয়েকটা টপিকস নিয়ে টোটাল সার্ভিংটাতে যেটাতে সেটাতে আলোচনা থাকবে। এখন এই কয়েকটা টপিকসের উপরেই আমরা বিস্তারিত, এখানে ওরা তিনভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে। জরিপটাকে প্রাথমিকভাবে হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে জিওডেটিক সার্ভে, আরটা হচ্ছে প্লেন সার্ভে। একটা কি জিওডেটিক সার্ভে, আরটা হচ্ছে প্লেন সার্ভে। জিওডেটিক সার্ভে হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ, আর প্লেন সার্ভে হচ্ছে সমতলীয় জরিপ। অর্থাৎ আমরা লিখতে পারি, লিখে নেই একটু, হ্যাঁ, যারা থার্ড সেমিস্টারে আমাদের স্টুডেন্ট আছে তারা একটু লিখে নেই। জরিপকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে জিওডেটিক সার্ভে, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে প্লেন সার্ভে। আজকে সম্পূর্ণ থিওরিটিক্যাল আলোচনাই হবে, কারণ ম্যাথমেটিক্যাল আলোচনা আস্তে আস্তে যাব। আজকে একদম বেসিক ক্লাস, তো বেসিক নিয়ে আলোচনা করব আমরা ইনশাল্লাহ। সো জিওডেটিক সার্ভে কোন, সেটা হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ। ভূমণ্ডলীয় জরিপ। আর প্লেন সার্ভে কোনটা? প্লেন সার্ভে হচ্ছে সমতলীয় জরিপ।
আচ্ছা, তাহলে আমরা প্রাথমিকভাবে জরিপকে দুইটা ভাগে ভাগ করব। সেটা কি কি? সেটা হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ আর একটা হচ্ছে সমতলীয় জরিপ। এখন আসি ভূমণ্ডলীয় জরিপ কোনটা। ভূমণ্ডলীয় জরিপ হচ্ছে আমরা যদি পৃথিবী নিয়ে একটু চিন্তা করি, একটু খেয়াল করেন, এই যেখানে যদি আমি পৃথিবী নিয়ে চিন্তা করি, তাহলে এই পৃথিবীতে আমরা অনেকগুলা চাইলে বৃত্তচাপ, এখান থেকে এখান পর্যন্ত বৃত্তচাপ, তারপরে এখান থেকে এখান পর্যন্ত বৃত্তচাপ, এখান থেকে এখান পর্যন্ত বৃত্তচাপ, এভাবে কিন্তু আমরা ড্র করতে পারি, ঠিক না? এরকম বিভিন্ন ধরনের বৃত্তচাপ নিতে পারি, অর্থাৎ বৃহৎ আকারে যদি চিন্তা করি পুরো পৃথিবী। তো এখান থেকে আমরা যদি এই ভিতরের অংশটুকু যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এই ভিতরের ত্রিভুজটাকে আমরা বলতে পারি, এই ভিতরে যে ত্রিভুজের অংশটা লাল কালিতে আমি যেটা চিহ্নিত করছি, সেই অংশটাকে বলা হয়, সেই অংশটাকে কি বলা হয়? সেটাকে বলবো আমরা স্ফেরিক্যাল ত্রিভুজ। অর্থাৎ এই ভিতরের এই যে বৃত্তাকার অংশটাকে বলবো স্ফেরিক্যাল, আর এই যে ত্রিভুজ শুধু সিম্পল ত্রিভুজ, যেটা এই সিম্পলভাবে যদি চিন্তা করি সেটাকে বলবো আমরা কি? সেটাকে আমরা বলবো সমতলীয় ত্রিভুজ, সমতলীয় ত্রিভুজ। আর যদি ওই যে আমি লাল কালির উপরে যেটা আছে বৃত্তাকার অংশ হিসেবে, এটাকে আমরা বলবো স্ফেরিক্যাল ত্রিভুজ, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ স্ফেরিক্যাল ত্রিভুজ। আচ্ছা, এই স্ফেরিক্যাল ত্রিভুজ, সমতলীয় ত্রিভুজ, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। সো মূল কথা হচ্ছে এরকম এই স্ফেরিক্যাল ত্রিভুজের সাহায্যে, অর্থাৎ যদি বৃত্তাকার এই ছোট ছোট চাপ নিয়ে, হ্যাঁ, এই টাইপের যদি আমরা বক্র টাইপের আর কি, বক্রতলী বলা হয়, বক্র টাইপের কিছু যদি বিবেচনা করে বা একটা অংশ যদি বিবেচনা করে আমরা সর্ববৃহৎ পরিসরে যদি বিভিন্ন বিন্দুর পরম অবস্থান জানার চেষ্টা করি, মানে বৃহৎ পরিসরে পুরো পৃথিবীটা নিয়ে, পুরো বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করি, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো যে জিওডেটিক সার্ভে বা ভূমণ্ডলীয় জরিপ। আরেকটা বিষয় হচ্ছে প্লেন জরিপ। কোনটা? প্লেন সার্ভে হচ্ছে এই যে পৃথিবীটা চিন্তা করি, এটা একটা পৃথিবী সে ধরলাম, তাহলে পৃথিবীর এখানে একটা পয়েন্ট আছে, এখন এখানে একটা পয়েন্ট আছে, এখন পৃথিবীতে গোলাকার। এখন এই যে পয়েন্টটা, এটা যদিও কিছুটা বক্রতা টাইপের কার্ভ আকৃতির, কিন্তু আমরা সাধারণত কিভাবে মাপি? আমরা কিন্তু অনেকটা স্ট্রেট লাইন টাইপের মাপি। একটু খেয়াল করেন, পৃথিবীর উপরে যদি আপনি যদি এটা উপর দিয়ে হবে, আচ্ছা উপর দিয়ে একই, আমরা কিন্তু এরকম স্ট্রেট আঁকার চেষ্টা করি, আমরা কিন্তু কার্ভ চিন্তা করি না। মানে পৃথিবীটা এরকম গোলাকার হলে বোঝা যাচ্ছে না আর কি। এই এরকম খুব অতি নগণ্য ক্ষুদ্র পরিসরে যদি যখন আমরা কোনো একটা জরিপের চিন্তা ভাবনা করব, কোনো একটা বিন্দুর পরম অবস্থান চিহ্নিত করব, সেটাকে আমরা বলবো সমতলীয় জরিপ। আমি আবারও বলি, যদি পৃথিবীর উপরে বৃহৎ পরিসরে, যেমন এই যে এই পয়েন্ট একটা আর এই পয়েন্ট, তাহলে এই যে এই রেখাটা আছে, এই যে বৃত্তাকার, এই রেখাটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, সেইটাকে আমরা বলবো বৃহৎ পরিসরে চিন্তা করছি। পৃথিবীর দুই প্রান্তে বাংলাদেশের একটা মাথা বললাম, আরটা হতে পারে ইউএস এর উপরে। তো আমরা এই বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে যে রেখাটা কল্পনা করব, সেই রেখা অনুসারে তখন যদি কোনো একটা বিন্দুর পরম অবস্থান চিহ্নিত করি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো জিওডেটিক সার্ভে বা ভূমণ্ডলীয় সার্ভে। আর যদি সে বাংলাদেশের ভিতরে আমরা ক্ষুদ্র পরিসরে, মানে অর্থাৎ আমরা কিন্তু সাধারণত মানে যদিও পৃথিবীটা একদম এরকম গোলাকৃতির অনেকটা, যদিও এটা কার্ভাকৃতির মাপ হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু যদি জরিপ কাজে পৃথিবীর এক প্রান্ত থেকে, পৃথিবীতে বাংলাদেশে সে আপনার পাশে আপনি যদি একটু 10 মিটার মাপেন, 20 মিটার মাপেন, আপনি কিন্তু বুঝবেন না যে এটা বাঁকা, মানে আপনার কাছে এটা সোজাই মনে হবে। সেই ব্যাপারটা হচ্ছে এরকম ক্ষুদ্র পরিসর, অতি ক্ষুদ্র বিধে এটা বোঝা যায় না। যদি বৃহৎ পরিসরে নিতাম, এই যে বাংলাদেশ আর ইউএস এর কথা চিন্তা করছি, এরকম বৃহৎ পরিসরে যদি চিন্তা করতাম, তখন কিন্তু আমাদের সেটা কি হইতো? কার্ভাকৃতিরই আসতো। তাহলে বৃহৎ পরিসরে যদি কোনো একটা বিন্দুর পরম অবস্থান চিহ্নিত করি, সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো আমরা জিওডেটিক সার্ভে অথবা ভূমণ্ডলীয় জরিপ। আর যদি আমি এটা একটা ক্ষুদ্র পরিসরে চিন্তা করি বা স্বাভাবিক অবস্থানে সোজা সরল রেখা বরাবর, বক্ররেখা না, বক্ররেখা হইলে ভূমণ্ডলীয়, আর যদি সরল রেখা বরাবর চিন্তা করি, সেটাকে আমরা বলবো সমতলীয় জরিপ অথবা প্লেন সার্ভে। আচ্ছা, আশা করি আমরা প্রাথমিকভাবে জরিপকে যে দুই ভাগে ভাগ করা আছে, সেটা কিন্তু আশা করি আমরা সবাই ক্লিয়ার। এবার আসি আমরা মানে একজন জরিপকারকের মানে কি কি ধরনের কাজ করতে পারে। সে হচ্ছে কয়েক ধরনের কাজ করে, বিশেষ করে 3 ধরনের জরিপে সাধারণত 3 ধরনের কাজ হয়ে থাকে। সেই কাজগুলো কি কি সেটা আমি একটু লিখে দিচ্ছি।
সবাই একটু জিনিসগুলো তুলে নিব, যদি তুলে নিতে অসুবিধা হয় স্ক্রিনশট রাখবো, পরে খাতায় তুলে নিব, অথবা ক্লাস শেষেও আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে অথবা আস্তে আস্তে আমরা কিন্তু জিনিসটা যেহেতু রেকর্ডেড ক্লাস থাকবে খুব ইজিলি কিন্তু আমরা চাইলে কালেক্ট করতে পারবো। তবে সাথে সাথে লেখাটা অনেক বেটার। কেউ যদি কোনো জিনিস না বুঝে থাকি তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব বুঝায় দেওয়ার জন্য, ঠিক আছে? একটু অবশ্যই কমেন্টস করা হবে, একটু পোলাইটলি কমেন্টস করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেহেতু আমাদের মধ্যে অবশ্যই সম্পর্কটা থাকবে ছাত্র শিক্ষকের মতোই সম্পর্ক, অ্যাজ এ ফ্রেন্ডলি আমরা সর্বোচ্চটুকু আমি দেওয়ার চেষ্টা করবো, আপনারাও সর্বোচ্চটুকু নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো কোশ্চেন করবেন, আপনি আমাকে কোশ্চেন করবেন যে স্যার 2 এ 2 এ 4 হয় কিভাবে, আমি আপনাকে উত্তর দিব 2 এ 2 এ 4 হয় যোগ করলে অথবা গুণ করলে। কিন্তু মানে অলৌকিক টাইপের কোনো কোশ্চেন করা যাবে না, কোশ্চেন করতে হবে লজিক্যাল। আচ্ছা, তাহলে এবার আসি, অবশ্যই যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতে বাধ্য, আমি বুঝাবো ইনশাল্লাহ। এবার আসি জরিপকারকের, অর্থাৎ জরিপকারককে একজন সার্ভেয়ার যে জরিপ কাজ করে, জরিপ কারকের কাজ কয় ধরনের হয়ে থাকে? জরিপ কারকের কাজ প্রধানত 3 ধরনের। প্রধানত 3 ধরনের। জরিপ কারকের কাজ প্রধানত কত ধরনের? জরিপ কারকের কাজ হচ্ছে প্রধানত 3 ধরনের। 1 নাম্বার সরজমিনের কাজ। সরজমিনের কাজ অর্থাৎ ফিল্ড ওয়ার্ক। আচ্ছা, 1 নাম্বার কি বলছি? সরজমিনের কাজ বা ফিল্ড ওয়ার্ক। আমি ব্যাখ্যা করব কোনটা কি সেটা আমরা বলতে পারি ফিল্ড ওয়ার্ক। 2 নাম্বার দাপ্তরিক কাজ। 1 নাম্বার হচ্ছে ফিল্ড ওয়ার্ক, 2 নাম্বার হচ্ছে দাপ্তরিক কাজ বা অফিস ওয়ার্ক। আমরা প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এই 3 ধরনের কাজ সম্পর্কে আগে একটু আইডিয়া নেই। তাহলে 3 নাম্বার কাজ যেটা, 3 নাম্বার কাজ হচ্ছে যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়। আচ্ছা, যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়, কেয়ার অফ টুলস, আচ্ছা, বা অর ইনস্ট্রুমেন্ট যেটাই বলি। আচ্ছা, কেয়ার অ্যান্ড আমরা বলতে পারি অ্যাডজাস্টমেন্ট, যেহেতু সমন্বয় বলছে, অ্যাডজাস্টমেন্ট অফ টুলস অর ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, তাহলে এই 3 ধরনের কাজ একজন জরিপকারক করে থাকে। সে কি কি করে থাকে? সে হচ্ছে ফিল্ড ওয়ার্ক করে, সে অফিস ওয়ার্ক করে, আর সে কি করে? এই যে ইনস্ট্রুমেন্টের মানে কেয়ার করে, অথবা টুলসের কেয়ার করে, অথবা অ্যাডজাস্টমেন্ট করে, অথবা সমন্বয় করে। এখন সেটা কিভাবে করে? সরজমিনের কাজটা সে কিভাবে করে? সরজমিনের কাজগুলো কি কি হতে পারে? সরজমিনের কাজ হতে পারে সে যখন কোনো একটা এলাকায় গেল, প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ করতে পারে, মানে এলাকাটা ঘুরে দেখতে পারে সরজমিনে কিভাবে আছে, প্রথম কাজ এটা করে। তার পরবর্তী কী করে? রৈখিক মাপ নেয়, হ্যাঁ, তারপর স্টেশনগুলো চিহ্নিত করে, স্টেশনগুলো প্রথম হচ্ছে নির্বাচন করে, তারপরে চিহ্নিত করে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মাপ নেয়। এই মাপ নিয়ে টোটাল জমিটাকে থেকে যে ডাটাগুলো ফিল্ড বুকে লিখে এটা হচ্ছে আমাদের ফিল্ড বুকে লেখা পর্যন্ত হচ্ছে আমাদের সরজমিনের কাজ। এবার সরজমিন থেকে আসে কোথায়? অফিস ওয়ার্কে, দাপ্তরিক কাজে। অর্থাৎ সরজমিন থেকে যখন ডাটাগুলো সার্ভে মেজারমেন্ট যেগুলো করছে, অর্থাৎ মেজার যে ডাটাগুলো সে নিয়ে আসলো, ডাটাগুলো এনে সে অফিসে বসলো। এবার অফিসে বসে কি করলো? অফিসে বসে সে ওই যে এরিয়াটা প্লট করলো, অর্থাৎ এই যে সার্ভে এরিয়াটা নকশা থেকে, মানচিত্র থেকে সে ছোট একটা অংশ কেটে নিল, কেটে এটাকে প্লট করে এবার চিহ্নিত করলো। নকশার মধ্যে
হচ্ছে কোনটা কতটুকু, অর্থাৎ এটাকে আমরা নকশা কালীকরণ বলি। কোন এটা বিস্তারিত আমরা আলোচনা করবো, এগুলো নিয়ে আলোচনা আছে সামনে। তো আজকে হচ্ছে টোটাল সাবজেক্টের উপর একটা বেসিক ধারণা আইডিয়া দেওয়ার চেষ্টা আর কি, যেহেতু আজকের চ্যাপ্টারের নামই হচ্ছে জরিপের ধারণা। হ্যাঁ, তো ওইখানে যে জিনিসটা বলছে যে পরবর্তীতে সে কী করে, নকশায় কালীকরণ করে সেখান থেকে ক্ষেত্রফলটা নিরূপণ করে, এটা অফিসে বসে বসে ক্যালকুলেশন করে, তার পরবর্তীতে ক্লায়েন্টকে বা জমি যে কর্তৃপক্ষ থাকবে তাদেরকে সেটা জানায় দেয়, সেটা হচ্ছে তার দাপ্তরিক কাজ। এবার আসি যন্ত্রপাতির তত্ত্বাবধানের সমন্বয় কীভাবে করবে। এখন যন্ত্রপাতির তত্ত্বাবধানের সমন্বয় করার জন্য হচ্ছে অর্থাৎ যন্ত্রপাতিগুলো এমনভাবে রাখবে যেন যন্ত্রপাতিতে কি না হয়, যন্ত্রপাতিতে কোনো ধরনের মানে বাতাসের ইফেক্ট না পড়ে। অনেক সময় কিছু কিছু যন্ত্রপাতি আছে বাতাসের ইফেক্ট পড়লে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপরে মরিচা ধরার একটা প্রবণতা, কিছু কিছু যন্ত্রপাতিতে যেগুলো স্টিল থাকবে সেগুলোতে মরিচা ধরার একটা প্রবণতা থাকতে পারে। অথবা আরও যদি সহজ হিসাব বলি, এই যন্ত্রপাতিগুলো যখন খোলার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে যখন যন্ত্রপাতিটা আনবক্সিং করবে অর্থাৎ প্যাকেজ থেকে বাইর করবে তখন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এই জিনিসগুলো আর কি। আর পরবর্তীতে এক স্থান থেকে আর স্থানে নেওয়ার সময় যেন তেনভাবে জিনিসটা নেওয়া যাবে না, খুব সতর্কতার সহিত নিতে হবে, কারণ সার্ভিংয়ের এক এক যন্ত্রপাতি অনেক লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দাম আছে। সো আমরা একটু সতর্কতার সহিত এগুলো বহন করব, সেটা হচ্ছে যন্ত্রপাতির তত্ত্বাবধান এবং সমন্বয়ের আওতায় পড়ছে। তাহলে একজন জরিপকারক প্রধানত এই 3 ধরনের কাজ করে। আচ্ছা, তাহলে এবার আসি আমরা জরিপটাকে শ্রেণী বিন্যাস করব। অলরেডি আমরা একবার বলছিলাম যে সেটা হচ্ছে মানে পৃথিবীর আকার উপর নির্ভর করে বা প্রাথমিকভাবে জরিপ ছিল 2 ধরনের। সেটা কি কি ধরনের ছিল? সেটা ছিল সমতলীয় জরিপ এবং ছিল হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ। ওকে, এবার ঠিক তদ্রূপ আমরা ওইখান থেকেই এবার শিখবো আমরা যেটা হচ্ছে প্রকৃতি। জরিপ কাজের প্রকৃতির উপর নির্ভর করে জরিপ কয় ধরনের, জরিপ কাজের প্রকৃতির উপর নির্ভর করে জরিপ কয়েক ভাগে ভাগ করা হয়েছে, সেই জিনিসটা আমরা একটু শেখার চেষ্টা করব। সো সেটা হচ্ছে আমি একটু বলি, প্রথম হচ্ছে ল্যান্ড সার্ভে, ভূমি সার্ভে, ভূমি জরিপ যেটা, অর্থাৎ জরিপ কাজের প্রকৃতি, বিভিন্ন ধরনের প্রকৃতি হতে পারে, সেটা হতে পারে ভূমি জরিপ হইতে পারে, আকার জরিপ হইতে পারে, হ্যাঁ বিভিন্ন ধরনের জরিপ হইতে পারে। সো আমরা যদি একটু লেখার চেষ্টা করি, প্রকৃতির উপর, জরিপ কাজের প্রকৃতির উপর নির্ভর করে জরিপ কয়েক প্রকার। জরিপ কাজের প্রকৃতির উপর নির্ভর করে জরিপের প্রকারভেদ। আচ্ছা, তাহলে জরিপ কাজ উপর নির্ভর করে জরিপের প্রকারভেদ কি কি? 1 নম্বর আমরা বলতে পারি ল্যান্ড সার্ভে। ল্যান্ড সার্ভে মানে কি? ভূমি জরিপ, যেটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা মূলত বেশিরভাগ মানুষ আমরা এই একটা জিনিসের সাথেই পরিচিত, জরিপ বলতে আমরা শুধু ভূমি জরিপকেই বুঝি, কিন্তু না, জরিপ কাজের মধ্যে আরও বিভিন্ন ধরনের জরিপ আছে। তো 1 নম্বর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ল্যান্ড সার্ভে বা ভূমি জরিপ। 2 নম্বর শিখবো আমরা হচ্ছে সামুদ্রিক জরিপ, অর্থাৎ মেরিন বা হাইড্রোগ্রাফিক সার্ভে। আচ্ছা, এটা হচ্ছে মেরিন সার্ভে অথবা হাইড্রোগ্রাফিক সার্ভে। আচ্ছা, মেরিন বা হাইড্রোগ্রাফিক সার্ভে, তাহলে মেরিন বা হাইড্রোগ্রাফিক সার্ভে কোনটা? সেটা হচ্ছে আমাদের সামুদ্রিক জরিপ বলতে পারি, অথবা আমরা পানি সংক্রান্ত জরিপ বলতে পারি। সামুদ্রিক বা পানি সংক্রান্ত জরিপ। আচ্ছা, 3 নম্বর আমরা যেটা শিখব সেটা হচ্ছে আকার জরিপ, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। হ্যাঁ, সেটা হচ্ছে আকার জরিপ হইতে পারে, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, জ্যোতিষীয় জরিপও বলা হয়। আচ্ছা, জ্যোতিষীয় অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, অথবা এটাকে আমরা বলতে পারি আকার জরিপ বা জ্যোতিষীয় আকার বা জ্যোতিষীয় জরিপ। তাহলে
এরকমভাবে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, অর্থাৎ প্রধানত এই তিনটা ভাগে আর কি। অর্থাৎ ল্যান্ড সার্ভে ভূমিতে, আমরা সাধারণত ভূমিতে যে জরিপ করি, পানিতে যে জরিপ করি, আর হচ্ছে আকাশে যে জরিপ করি, 3 ধরনের জরিপ আছে। আমরা সাধারণত সবাই জানি ভূমি জরিপটাকে আমরা ব্যাখ্যা করে থাকি, কিন্তু না, ভূমি জরিপ ছাড়া আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। এবার সেই ভূমি জরিপটা আবার কয়েক ধরনের হয়ে থাকে। ভূমি জরিপের মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে প্রধানত হচ্ছে 4 ভাগ। প্রধানত কত ভাগ? ভূমি জরিপটা, এই যে ল্যান্ড সার্ভেটা প্রধানত হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি আমরা একটু শেখার চেষ্টা করব। ল্যান্ড সার্ভে 1 নাম্বার আমরা বলতে পারবো ভূসংস্থানিক জরিপ, অর্থাৎ ট্রপোগ্রাফিক্যাল সার্ভে। 1 নাম্বার বলবো আমরা টপোগ্রাফিক্যাল সার্ভে। টপোগ্রাফিক্যাল সার্ভে মানে কি? টপোগ্রাফিক্যাল সার্ভে হচ্ছে ভূসংস্থানিক জরিপ। এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করব, কোনটা কি, ক্লাস বাই ক্লাস, আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, টপোগ্রাফিক্যাল সার্ভে অর্থাৎ ভূসংস্থানিক জরিপ। দ্বিতীয়তে আমরা বলতে পারি যে ক্যাডাস্ট্রাল সার্ভে। অলরেডি ক্যাডাস্ট্রাল সার্ভে আমরা লিখছিলাম, ঠিক না? ক্যাডাস্ট্রাল সার্ভে মানে কিস্তুয়ার জরিপ। এগুলো সব কিছু ব্যাখ্যা করা হবে, কোনটা কি। স্থাপিত অবৈধ গ্যাস লাইন তুলে তিতাস গ্যাস অফিসে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো, অন্যথায় আইনানুগ ব্যবস্থা। আচ্ছা, ক্যাডাস্ট্রাল সার্ভে। তারপরে হচ্ছে সিটি সার্ভে। সিটি সার্ভে অর্থাৎ নগর জরিপ। নগর জরিপ জিনিসগুলো একটু কাউন্ট করে রাখি। সিটি সার্ভে হচ্ছে নগর জরিপ। তারপরে বলতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে। প্রকৌশল জরিপ। এখন কথা হচ্ছে, আমি চেষ্টা করব মানে টোটালি সিলেবাসটা এমনভাবে কভার করার জন্য, অর্থাৎ যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য যাবেন, ডুয়েট অ্যাডমিশন টেস্ট দিবেন, তাদেরও উপকার হবে। যারা ডুয়েট অ্যাডমিশন না দিয়ে মনে করেন কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, তাদের জন্য আরও বেশি উপকৃত হবেন, কারণ তারা ভার্সিটিতে এই সাবজেক্টটা আবারও পাবেন। এখন পাচ্ছেন বাংলা মাধ্যমে, তখন পাবেন ইংলিশ মাধ্যমে। যার কারণে আমি ইংলিশ বাংলা দুইটাই সমন্বয় করে লিখে দিচ্ছি যেন আপনার সুবিধা হয়। তার পরবর্তী চাকরির ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট, চাকরির ক্ষেত্রে সার্ভিং সাবজেক্টটা, বিশেষ করে সার্ভিং 1 থেকে মিনিমাম 1 থেকে 2টা অঙ্ক থাকেই। অর্থাৎ চাকরি পরীক্ষা অঙ্কই থাকে 10টার মতো করে, এর মধ্যে 2টাই থাকে এই সার্ভিং 1 থেকে। সো সার্ভিং 1টা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছেন। এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যান, মানে শিখার মতো শিখবেন, যেটা সারা জীবনও যেন আপনি না ভুলেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? টপোগ্রাফিক্যাল সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, সিটি সার্ভে এবং ইঞ্জিনিয়ারিং সার্ভে। অর্থাৎ এই ল্যান্ড সার্ভেকে এই 4টা ভাগে ভাগ করা হয় প্রধানত। এবারে এই যে প্রথম যেটা শিখবো ভূসংস্থানিক জরিপ বা টপোগ্রাফিক্যাল সার্ভে কোনটা। টপোগ্রাফিক্যাল সার্ভে আমরা যদি বলতে পারি, মানে যেটার সাহায্য হচ্ছে অনুভূমিক এবং উল্লম্ব পরিমাপ করা হয়। অনুভূমিকভাবেও পরিমাপ করতে পারবে, উল্লম্বভাবেও পরিমাপ করতে পারবে। সেটা অর্থাৎ সেটা হচ্ছে কৌণিকভাবে, অর্থাৎ সরল রেখাও পরিমাপ করা হয়, কৌণিক রেখাও পরিমাপ করা হয় এই ভূসংস্থানিক জরিপের সাহায্যে। সেটা কি? সেটাতে পাহাড় পরিমাপ করা হয়, পর্বত পরিমাপ করা হয়, যার সাহায্যে নদী, নালা, বনভূমি ইত্যাদির, পাহাড়, নদী, নালা, বনভূমি ইত্যাদির অবস্থান জানা যায় এই ভূসংস্থানিক জরিপের সাহায্যে। কি আবারও বলছি, পাহাড়, নদী, নালা ইত্যাদির ভূসংস্থানিক জরিপের মাধ্যমে ইত্যাদির অবস্থান জানা যায়। এরপর দ্বিতীয়ত আসি আমাদের কি বলছে, টপোগ্রাফিক গেল। এবার আসি ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তুয়ার জরিপ কোনটা। কিস্তুয়ার জরিপ হচ্ছে ভূমিটা বন্টন করা, যে জরিপের সাহায্যে ভূমি বন্টন করা হয়, সীমানা নির্ধারণ করা হয়। অর্থাৎ ভূমি যদি কখনো কেউ বিক্রি করে, তখন নতুনদের খতিয়ানগুলো থেকে আমরা কিন্তু নাম শুনে থাকতে পারি, সেটা সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে। আচ্ছা, তার পরবর্তী আসি নগর জরিপ। সেটা হচ্ছে নগরের রাস্তাঘাট, পানি সরবরাহ পদ্ধতি, এর পরবর্তীতে হচ্ছে কলকারখানা, এগুলো হচ্ছে প্রণালীগুলো হচ্ছে যদি যেভাবে দেখানো হয় ভূমির সীমানা, ওইগুলোর সীমানা যেভাবে দেখানো হয় সেটা হচ্ছে নগর জরিপ। অর্থাৎ নগরের বিভিন্ন কার্যক্রম যে জরিপের সাহায্যে দেখানো হবে সেটা হচ্ছে আমাদের কি হবে, নগর জরিপ হবে। সেটা সিটি সার্ভে হিসেবে পরিচিত। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভে, যেটা অর্থাৎ
প্রকৌশল জরিপ, যেটা প্রকৌশল জরিপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাজে আমাদের সাধারণত এটার ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যেমন আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো কী কী, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, এর পরবর্তীতে হচ্ছে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এরপর LGED, এই যে জিনিসগুলো আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এই জিনিসগুলোতে আমাদের কিন্তু হচ্ছে এদের যে কার্যক্রমটা যে জরিপ তখন যে জরিপটা করা হয় সেই জরিপটাকে আমরা বলবো ইঞ্জিনিয়ারিং সার্ভে বা প্রকৌশল জরিপ। মোটামুটি আমরা ল্যান্ড সার্ভে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম, কোনটাকে কী বলে সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবার আসি আমরা এর পরবর্তীতে যাব। আচ্ছা, এখন জরিপের যন্ত্রপাতির উপর নির্ভর করে জরিপ কাজের প্রকৃতির ছিল, এবার হচ্ছে যন্ত্রপাতির উপর নির্ভর করে জরিপের প্রকারভেদ। যন্ত্রপাতির উপর নির্ভর করে জরিপের প্রকারভেদ। এখন যন্ত্রপাতির উপর নির্ভর করে জরিপের প্রকারভেদ যদি আমরা শিখতে চাই, সেটা সম্পর্কে আমরা অলরেডি কিছু আইডিয়া পাইছি, এখন হচ্ছে আমরা আরও বিস্তারিত আইডিয়া পাবো। সেটা যেমন 1 নাম্বার চেইন সার্ভে বা শিকল জরিপ। 1 নাম্বার দিতে পারি চেইন সার্ভে, অর্থাৎ চেইনের উপর নির্ভর করে যে জরিপ করা হবে সেটা চেইন সার্ভে, এই জন্য যন্ত্রপাতির উপর নির্ভর করে, তাহলে চেইন সার্ভে মানে হচ্ছে শিকল জরিপ। আর 5 মিনিট। আচ্ছা, তার পরবর্তীতে আসি আমরা শিকল জরিপ গেল, এবার আসি কম্পাস জরিপ, কম্পাস সার্ভে। কম্পাস জরিপ, আচ্ছা কম্পাস জরিপ। তার পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি ট্যাকোমিটার জরিপ, প্লেন টেবিল জরিপ লিখতে পারি, অর্থাৎ প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল জরিপ বাংলায় বলা হয়। তার পরবর্তীতে আসতেছে আমাদের থিওডোলাইট সার্ভে। থিওডোলাইট জরিপ। তারপর হচ্ছে ট্যাকোমেট্রিক জরিপ। ট্যাকোমেট্রিক সার্ভে অর্থাৎ ট্যাকোমিটার জরিপ। ট্যাকোমিটার বা এটা অনেক সময় স্টেডিও জরিপে বলা হয়। ট্যাকোমিটার বা স্টেডিয়া জরিপ। আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা প্রকারভেদ বলতে পারি ফটোগ্রাফিক এরিয়াল সার্ভে। ফটোগ্রাফিক কি এরিয়াল সার্ভে। এখন এই ফটোগ্রাফিক এরিয়াল সার্ভে যেটা, সেটাকে আমরা বলতে পারি কি সে বিমান আলোকচিত্র জরিপ। কি বলতে পারি? বিমান আলোকচিত্র জরিপ বাংলায় বলতে পারি। বিমান আলোকচিত্র জরিপ।
আচ্ছা, তাহলে এই আমরা যন্ত্রপাতির উপর নির্ভর করে আমরা মোটামুটি এই 6টা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সেইন সার্ভে শিকল জরিপ, সেটা সেইন বা ট্যাপের সাহায্যে অর্থাৎ ফিতার সাহায্যে আমরা যে জরিপটা করব সেটা হচ্ছে সেইন সার্ভে। কম্পাসের সাহায্যে যে জরিপ করব সেটা কম্পাস জরিপ। ঠিক প্লেন টেবিল একটা যন্ত্র আছে, সেটা আমরা দেখাবো, প্র্যাকটিক্যালিও আমরা ল্যাবেও দেখানোর চেষ্টা করব। প্লেন টেবিলের সাহায্যে যে জরিপ করবো সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। থিওডোলাইটও একটা যন্ত্র আছে, সেটাও ল্যাবে আছে, তাহলে থিওডোলাইটের সাহায্যে যে জরিপ করা হবে সেটা থিওডোলাইট সার্ভে। ট্যাকোমিটার বা স্টেডিয়ার সাহায্যে যেটা করা হবে সেটা বলবো আমরা ট্যাকোমেট্রিক সার্ভে। আর একটা হচ্ছে বিমান আলোকচিত জরিপ, অর্থাৎ জিনিসটা হচ্ছে ফটোগ্রাফিকের মাধ্যমে, উপর থেকে ফটোগ্রাফিকের মাধ্যমে যে জরিপ করা হয়, সে কালেক্ট করা হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ফটোগ্রাফিক এরিয়াল সার্ভে। তার মানে এই জরিপ কাজের যন্ত্রপাতির উপর নির্ভর করে হচ্ছে জরিপ এই 6 প্রকার। সো আমরা বিস্তারিত ইনশাল্লাহ আমাদের ফার্স্ট চ্যাপ্টার প্রায় শেষ। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে চেষ্টা করব সালে আসা কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার জন্য। পাশাপাশি বেসিক আলোচনা তো আমি করার চেষ্টা করতেছি, আরও করব। সালে আসা যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু নিজেরা একটু দেখে নিব, পড়ে আসবো। নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম হয় এই চ্যাপ্টারের উপরে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের ক্লাস মোটামুটি আমরা এখানেই শেষ করতে পারি। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তাহলে দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।